थोड़ा। मैं बैग देखा, बिस्टी का बैग देखा था मैं। कौन दिया बोलो? सरप्राइज है। टीचर दिया। सरप्राइज है। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আর একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে জুন মাসের 20 তারিখ। আর সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ সকাল, কারণ এটা সকালে না। সকালে আমি উঠে আমার মেয়ে আমার হাজব্যান্ড দুইজনেই ঘুমাচ্ছিল, তো আমি উঠে আস্তে আস্তে করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যেহেতু আমার মেয়ের আজকে কিন্তু স্কুলের ফার্স্ট ডে, মানে স্কুলেও ফার্স্ট টাইম যাবে আজকে। তো কি হয় কি না হয় সেটা দেখারও আছে। সাথে আরও আমার মেয়ের থেকে বেশি আমার মেয়ে এক্সাইটেড নাই বলতে গেলে। ও হ্যাঁ ঠিক আছে যাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু ভীষণই এক্সাইটেড যে আমার মেয়ে স্কুলে যাবে, আমার মেয়ের জন্য ব্যাগ কিনতে হবে, এই করতে হবে, আমার মেয়ে কী করবে, যে কী খাবে, যে মানে ভীষণ এক্সাইটেড। কী বলবো, মানে আমি স্কুলে যে স্কুলে যাই সে কোনোদিনও এক্সাইটেড থাকে না। আমি ওর মা, মানে আমি ভীষণ এক্সাইটেড। আমি বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগছে। তো যাই হোক, এখানে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। আমি এখানে রুটি বানাচ্ছিলাম আর আলু একদম ভাজছিলাম। আলুর ভিতরে পেঁয়াজ, টমেটো আর রসুন দিয়ে ভেজেছি। আর এখানে রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর মেয়েরা তো ঘুমাচ্ছিল। তার ভেতরে মেয়ের পাশের বাড়ি এক মিষ্টির বান্ধবী চলে আসলো, তো ও উঠিয়েছে। মিষ্টিকে বললাম ঠিক আছে মা যাও স্নান করে নাও, সাথে ব্রাশও করে নাও। ব্রাশ করে স্নানটা করে নিল। এখনও ওকে বলেছি আগে থেকে যে স্কুলে যাবি। ও একটু এক্সাইটেড ছিল, তো তার জন্য ওকে নতুন ব্যাগ কিনে দিয়েছিলাম। তো ওর নতুন ব্যাগ নিয়ে সবাইকে দেখাচ্ছিল যে নতুন ব্যাগ, ওর নতুন ওয়াটার বটল, তো সেগুলো দেখাচ্ছিল ওর বান্ধবীকে। আর আমাকেও ভিডিও করছিল, সুন্দর করে দেখাচ্ছিল। তো এখন মেয়ে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, তো ওকে বললাম ঠিক আছে যা খেলাধুলা কর, চুলও শুকিয়ে যাবে। তো এখানে আমি এখন রুটিটা বানিয়ে নেব। এখানে যে সেনে নিচ্ছি আর রুটিটা তারপরে গোল করে ভেজে নেব। আর তারপরে তো একটুখানি ঠান্ডা করে মেয়েকে রুটি আর ওই আলুটা দেবো, ওটাই ওর টিফিনে দেবো। কারণ স্কুল থেকে ওর ফার্স্ট ডে না, ওকে জুনিয়রকে যেতে ভর্তি করা হয়েছে। তো ফার্স্ট ডে না, তো ওর জন্য বলেছে কোনো বুক মুক কিছু না, খালি টিফিন আর ওয়াটার বটলটা দিয়ে দিতে। আর এখনও আইডি কার্ড সব কিছু হবে আস্তে আস্তে, 1-2 দিনের ভিতরে হয়েও যাবে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এখন থেকে তোমাদের সাথে আমি কিন্তু রোজই ব্লগ শেয়ার করব। তো যাই হোক, এখানে এবার রুটিটা ঠান্ডা করে ঢেলে দিতে হবে। আর মিষ্টির বাবাও এখানে কিন্তু এখনও ঘুমাচ্ছে। মিষ্টি উঠে গেছে কিন্তু মিষ্টির বাবা এখনও ঘুমাচ্ছে, কারণ উনি রাতে কাজে গেছিলো, তো তার জন্য লেট হয়ে গেছে বলে উনি এখনও ঘুমাচ্ছে। আমি ভেবেছিলাম যে রুটিটা না সবাই যখন খেতে বসবে তখন গরম গরম বানিয়ে ফেলবো। তো ভাবলাম যে অনেকক্ষণই হয়ে গেছে, এখন মিষ্টি বাবা উঠেই যাবে, তো আমি ভাবলাম যে বানিয়েই ফেলি রুটিটা। আর তারপরে একটু ঠান্ডা করে মেয়ের টিফিনের ভিতরে রাখতেও হবে না, কারণ গরম গরম হলে এমনিতেও নষ্ট হয়ে যাবে, গরমকাল যেহেতু। আর এখন এইখানে আমাদের বোম্বাই না, একটু বৃষ্টিও হচ্ছে। আর তারপরে এই যে চলে আসলো মেয়ের স্কুলে যাওয়ার টাইম। মেয়ের বাবা কিন্তু কাজে চলে গেছে, তো উনি চলে আসবে একটু পরে। কিন্তু এখানে মেয়েকে স্কুলে নিতে যাওয়ার একটা যুদ্ধ চলছে, ভীষণ বড় একটা যুদ্ধ। তোমাদের সাথে আমি পুরো ভয়েসটাই দিয়ে দিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কী যুদ্ধ না করেছি। सब लोग आएगा, तुमको फोन पे बोला ना आएगा, तुम्हारे फोटो ले दे। चलो पापा के पास चलो, पापा के पास। सब लोग आ रहे हैं ना। তো জবরদস্তি করে রেডি তো করে দিয়েছি, কান্নাকাটি করছে, মনে হচ্ছে না থাক পড়াবো না, কিন্তু অমন করলে তো হবেই না, ওকে স্কুলে পাঠাতেই হবে। ওর ভালোর জন্য এটা করছি আমরা, আর সব মা বাবাই বাচ্চাদের ভালোর জন্যই করে। ঘরেও চলে এসেছি, কারণ ভীষণই কান্নাকাটি করছিল বলে আমি আর কিছুই
মানে ভিডিও করিনি, কারণ ভীষণই কান্নাকাটি করছিল। ভিতরে কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, নতুন বাচ্চাদের ক্লাস শুরু হচ্ছে না, তার জন্য ভিতরে আরও অনেক কিছু করেছে, কিন্তু আমি কিছু ভিডিও করতে পারিনি কারণ ভীষণ কান্না করছিল মিষ্টি। যখন আবার আনতে যাব তখন আবার চেষ্টা করবো ভিডিও করার। দেখি এখন বিকাল বাজে 3:30। তো আমি আর আমার হাজব্যান্ড মেয়েকে নিতে চলে গেলাম। মেয়ের পাপা হচ্ছে কাছ থেকে চলে এসেছিলো মাঝখানে, তো উনি আর আমি দুজন মিলে মেয়েকে নিতে চলে এসেছি। আর মাঝখানে কিন্তু একটু বৃষ্টিও হয়ে গেছে। दिव्या हाय कर हाय मिष्टी का पहला दिन स्कूल है। मिष्टी स्कूल मैं बैग देखा, मिष्टी का बैग देखा था मैं। তো মেয়েকে তো ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, আর মেয়ের ভিতরে একটা কাণ্ড হয়ে গেছিলো। মেয়েকে ক্লাসে তো আনতে গেছি, কিন্তু দেখি মেয়েকে খুঁজেই পাচ্ছি না। পরে যেয়ে দেখি বেঞ্চের একদম নিচেও বসে বসে এরকম ঝিমোচ্ছিল। তো মানে ঘুম পেয়ে গেছিলো, তো তার জন্যই খুঁজে পাচ্ছে না। পরে এবার পেয়েছি। আর ওদের আজকে ফার্স্ট ডে না, বিস্কিট দিয়েছে, ললিপপ দিয়েছে, আরও কিছু জিনিস আরও দিয়েছে। যাই হোক, যাওয়ার সময় তো খুশি আছে। কিন্তু এই দেখো মিষ্টি স্কুলে ড্রেস চেঞ্জ করে বাড়ির জামা পরেছি। এখন টিফিনও খাইনি, টিফিন দিয়ে দিয়েছিলাম। টিফিন खाओ मिष्टू, खाओ टिफिन खाओ, तुम खाओ। तुमको स्कूल से क्या दिया दिखाओ, स्कूल से क्या दिया मिष्टी दिखाओ। ये तो मैंने दिया था, स्कूल से क्या दिया तुमको दिखाओ। टीचर क्या दिया, टीचर क्या दिया दिखाओ। बिस्किट दिया ना तुमको टीचर, दिखाओ। ये कौन दिया बोलो, टीचर दिया ना। कौन दिया बोलो, सरप्राइज है, टीचर दिया। सरप्राइज है। रोक गिली 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 आग बंद कर, आग बंद करो। आग बंद 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 आग बंद। हाँ किधर किधर ये क्या है, दो दो थोड़ा सा तुम्हारा वाटर बॉटल दिखाओ, पानी का बॉटल। इसका पानी का बोतल है, पियो थोड़ा। कैसे तुम दिखाओ कैसे खोलते हैं, मम्मा दिखाओ। ऐसे दबाते दवा नहीं पारे आज के ही पार। फिर से खोलो। कल फिर से स्कूल जाओगे ना मिष्टू। हाँ, कितना सारा फ्रेंड है तुम्हारा बोलो। 5 10 5 हो गया। अच्छा ठीक है, मैं तेरा खाऊं, खाओ खाओ। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমাদের কাছে অনেকক্ষণ পরে আবার আসলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার রান্নাও বলতে অনেকটাই হয়ে গেছে। এখন খালি আমি এখানে পুঁই শাকের পাতা যেটা হয় সেই পাতাটা ভাজছিলাম, আর এখানে মিষ্টি বাবা মাকে একটু হেল্প করতে এসেছিলো। তো এই যে পুঁই শাকের পাতাটা এই যে মেখেছি, অনেক কিছু দিয়ে মেখেছি। তোমরা আমি পরে একদিন শেয়ার করে দেবো কী কী দিয়েছি। আর এখানে রান্না বান্না বলতে আমার সব হয়ে গেছে, খালি বড়াটাই ভাজা বাকি ছিল। মিষ্টি বাবা একটু হেল্প করতে আসছে, একটুখানি বানাবে, তারপর আবার আমি বানিয়ে নেব। তো এখানে ডাল রান্না করেছিলাম, এখানে ঘ্যাট। আর মিষ্টি বাবা যেহেতু ভাজছিল না, আর আজকে আমার একটু বেশি রান্না করেছি কারণ আরও এক্সট্রা লোক আছে তার জন্য। তো যাই হোক, এখানে দেখো বড়া ভাজছিল মিষ্টি পাপাও খাচ্ছিলো, সঙ্গে আমিও খাচ্ছিলাম বড়াটা। মানে খুবই টেস্টি হয়েছে। আর গরম গরম বড়া খেতে খুবই ভালো লাগে। অবশ্যই সবাই জানে গরম গরম বড়া জিনিসটাই খুব বেশি টেস্টি লাগে। ঠান্ডা হয়ে গেলে দেখবে অতটা ভালো লাগে না। যাই হোক, কিন্তু খুবই সুন্দর টেস্টি হয়েছিল। আর আমরা না ঝালের পোকা, আমি মিষ্টির পাপা দুইজনই ঝাল খেতে খুব ভালোবাসি। ঝাল ঝাল হয়েছে, লবণও ঠিক আছে, খুবই টেস্টি লাগছিলো। আর এখানে ভাত দেখো, অনেক ভাত। আর মিষ্টির বাবা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। উনি আবার চলে আসবে রাত্রেই, বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টার কাজ। আর এখানে বড়াটাও ভাজা হয়ে গেছে। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা